অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জন করেছি। আজকে আমার ডিপার্টমেন্টের সেমিস্টার ফাইনাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমরা পুরো ডিপার্টমেন্ট, সকল ডিপার্টমেন্ট একসাথে আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা বর্জন করেছি এবং অনির্দিষ্টকালের জন্য আমাদের ক্লাস পরীক্ষা বর্জন করে এই আন্দোলন চালিয়ে যাবো। আপনারা কি মনে করেন এই যে অবস্থান, এই যে আন্দোলন করছেন, এরপরে মহামান্য হাইকোর্ট রায় আবারও রিভিউ করে আপনাদের পক্ষে রায় দিবে বলে মনে করেন? আমরা আমাদের হাইকোর্টের প্রতি শ্রদ্ধা রাখি, বিশ্বাস করি। মুক্তিযুদ্ধের যে মূল চেতনা ছিল সমতা নিশ্চিত করা, আমরা সাধারণ শিক্ষার্থীরা, পুরো বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা প্রত্যেকটি জেলায় প্রত্যেকটা ভার্সিটিতে আমরা আমাদের দাবি জানাচ্ছি এবং আমরা বিশ্বাস করি হাইকোর্ট আমাদের এই দাবিটি বুঝতে পেরে আমাদের পক্ষে রায় দেবে এবং মুক্তিযুদ্ধের মূল চেতনা সমতা নিশ্চিত করার জন্য হাইকোর্ট রায় দেবে। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল যে 2018 সালেও কিন্তু এরকম একটা পরিবর্তন জারি করা হয়েছিল এবং কোর্টের রায় পরবর্তীতে পরিবর্তন হয়েছিল। 6 বছর পরে আবারও সেই জায়গায় কিন্তু দাঁড়িয়ে এসেছে এবং গোটা বিরোধী আন্দোলন করতে হচ্ছে। এই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে মূল চালিকা শক্তি এখানে সরকারি এই চালিকা শক্তি? 2018 সালে আন্দোলনের প্রেক্ষিতে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা তাদের দাবি জানিয়েছিল এবং সব সেটা মেনে নিয়েছিল। হাইকোর্ট রায় দিয়েছিল যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে সকল প্রকার কোটা উঠিয়ে দিয়েছিল। কিন্তু সম্প্রতি আমরা দেখেছি গত মাসে হাইকোর্ট এই পরিপত্রটি বাতিল করেছে। আমরা পুনরায় সেই পরিপত্রটি জারি করার জন্য এবং সকল শ্রেণীতে, আমরা 18 সালে আন্দোলন করেছিলাম শুধুমাত্র প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কর্মক্ষেত্রে কোটা বাতিলের জন্য। আমরা এবছর আন্দোলনে দাঁড়িয়েছি সকল ক্ষেত্রে, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী সহ সকল শ্রেণীর কর্মক্ষেত্রে এই কোটা উঠিয়ে দিতে হবে এবং সমতা নিশ্চিত করতে হবে। আমার মনোযোগ থেকে সুযোগ করে দিবে। আমি আমার জন্য আন্দোলন করছি, আমি আমার মাতৃভূমির জন্য আন্দোলন করছি। এই কোটা নাম লেখা, কোটা নাম লেখা, কোটা নাম লেখা। Gracias.
সমাজ বিজ্ঞান বিভাগ মিডিয়া টিম থেকে সামনে আসার জন্য সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি। বন্ধুগণ, আমরা শুনতে পেয়েছি হলে হলে আমাদের শিক্ষার্থীদের আন্দোলনকারীদের বাধা দেওয়া হচ্ছে। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাবো যে আপনারা তৎপর হন। যদি শিক্ষার্থীদের বাধা দেওয়া হয় এর জবাব কিন্তু আপনাদের দিতে হবে। যদি আমরা চাকরি না পাই আপনাদের কিন্তু চাকরি থাকবে না, সে ব্যবস্থা আমরা করে দিব। সারা বাংলার মানুষের প্রতি আমাদের আহ্বান থাকবে, এটা শুধু শিক্ষার্থীদের আন্দোলন নয়, অভিভাবকদের প্রতি বলবো আপনার সন্তান কিন্তু চাকরি পাবে না, আপনাকে কিন্তু নেমে আসতে হবে। আজকে দেশে কর্মসংস্থান নেই, আজকে দেশে চাকরি নাই, আজকে সেই গ্রাম থেকে আমরা এই বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছি, আমরা একটা চাকরি চাই, মর্যাদার জীবন চাই। এটা কি আমাদের অপরাধ? আমাদের এটা কি অযৌক্তিক দাবি? তাহলে আমাদের সাথে কেন এই প্রহসন করা হচ্ছে? বন্ধুগণ, আমি অভিভাবকদের প্রতি, আমাদের শিক্ষকদের প্রতি উচ্চারিত আহ্বান জানাবো, আপনারা এই শাহবাগ করে আমাদের আন্দোলনের সাথে সম্মতি জানাতে আসবেন। আমি আশা করব আমাদের দ্রুত সময়ের মধ্যে শিক্ষকরা
আমাদের সাথে সংহতি জানাবেন। আমাদের মাননীয় ভিসি স্যার, আমাদের শিক্ষক সমিতি গত আন্দোলনের সময় কিন্তু আমাদের সাথে সংহতি জানিয়েছিলেন। বন্ধুগণ, আজকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যেখানে শিক্ষার্থীরা আন্দোলন করে চলছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে এইখানে ঢাকা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে সংহতি প্রকাশ করেছে, আমাদের সাথে মিছিলে ছিল। আমরা বুয়েটে গিয়েছি, আমরা ইডেন কলেজে গিয়েছি, আমরা সেখান থেকেও সাড়া পেয়েছি। আমরা বন্ধুগণ শুধু শাহবাগে বসে থাকবো না, আমরা যে কর্মসূচিটি ঘোষণা করছি যে আগামীকাল বিকাল 3টা থেকে বাংলা ব্লকের কর্মসূচি ঘোষণা করা হলো। শুধু শাহবাগ মনে নয়, ঢাকা শহরের শাহবাগ, সায়েন্স ল্যাব, চানখারপুল, নীলক্ষেত, মতিঝিল, প্রতিটি পয়েন্টে পয়েন্টে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে আসবেন এবং বাংলা পকেট কর্মসূচিকে সফল করবেন। এবং যারা ঢাকার বাইরে শিক্ষার্থীরা আসেন, তারা জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়ে মহাসড়কগুলো অবরোধ করবেন। আমরা নির্বাহী বিভাগকে জানতে চাই, নির্বাহী বিভাগের কাছে, সরকারের কাছে 2018 সালের পরিবর্তন কেন বাতিল করা হলো? তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে এখনো কেন কোটা বৈষম্য নিরসন করা হচ্ছে না? কেন এখনো 56% কোটা তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে থাকবে? এবং কত বড় সাহস যে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে তারা এটা নিয়ে এসেছে, সেই সাহসের কিন্তু আমরা জবাব দিব। বন্ধুগণ, আপনাদেরকে এবং আমাদেরকে আন্দোলনের যে স্পিরিট, সেই স্পিরিট কিন্তু ধরে রাখতে হবে। আমাদেরকে আমাদের যে ছাত্র ধর্মঘট এবং ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি আপনারা দেখেছেন, অলরেডি অনলাইনে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে একাত্মতা প্রকাশ করেছে। শিক্ষকদের আন্দোলন বন্ধ হয়ে যাবে, আমাদের আন্দোলন কিন্তু বন্ধ হবে না। শিক্ষকদের ক্লাসে ফিরে গেলেও আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু আমরা ক্লাসে ফিরে যাব না। এবং প্রশাসনের প্রতি আহ্বান জানাবো, আমরা অনেকদিন থেকে বলে আসছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 2টি লাইব্রেরি, সায়েন্স লাইব্রেরি এবং সেন্ট্রাল লাইব্রেরিকে খুলে দেওয়ার জন্য আমরা এখনো ভালোভাবে বলতেছি, যদি আপনারা খুলে না দেন আমরা নিজ দায়িত্বে এটি খুলে নিতে বাধ্য হব। বন্ধুগণ, আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা আজকে যেরকম প্রতি হল থেকে, কলেজ থেকে সংগঠিত হয়ে এসেছেন, এর থেকেও বেশি পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায় আপনারা সংগঠিত হন। এবং ভাইদের প্রতি অনুরোধ থাকবে, আপনাদের যে কোনো সমস্যা, যে কোনো বাধা বিপত্তি আমাদের কাছে জানাবেন। এবং হলে হলে যারা বাধা দিচ্ছে তাদেরকে আপনারা প্রশ্ন করুন, সে কি আপনার চাকরি দিতে পারবে কিনা? আপনার হলের ভাইকে আপনার চাকরি দিতে পারবে? তাহলে আপনার পথ, আমার রাস্তা আমাদেরকেই কিন্তু বেছে নিতে হবে। আর যারা হলে হলে বাধা দিচ্ছে, যেসব পদপত্র ছিল, তাদের উদ্দেশ্যে বলতে চাই, তারা কিন্তু পথ পাবে না। শিক্ষার্থীদের আন্দোলনে বাধা দিয়ে কেউ পথ পায় না। বন্ধুগণ, এখন আমি আহ্বান জানাবো যে আপনারা যারা হলে হলে বাধা দিচ্ছেন, আপনারা এই আন্দোলনে আসুন। এই আন্দোলনে সবাই মিলে আমরা একত্রে এই আন্দোলনকে সফল করে তুলি। বন্ধুগণ, আগামীকাল 3টায় আমাদের বাংলা ব্লকের কর্মসূচি শুরু হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে আমরা আমাদের কর্মসূচি শুরু করব। সবাইকে আমরা যার যার পয়েন্টে অবস্থান নেওয়ার অনুরোধ জানাবো। আজকের কর্মসূচি সরাসরি ঘোষণা করবে। সবাইকে ধন্যবাদ। Lina Rostos, ¡quita la meta! ¡Quita la meta! ¡Quita la meta! ¡Quita la meta! সবাইকে ধন্যবাদ। আজকের মতো ঘোষণা করা হয়েছে এবং তারা তাদের কর্মসূচি
আবাসিক পালিত হলেও তারা আসলে ঢাকা শহরের যে টিকিট পয়েন্ট সেই পয়েন্টে পয়েন্টে মোড়ে মোড়ে তারা এই কর্মসূচি অব্যাহত রাখবেন। এমনকি তারা ঘোষণা করেছেন হয়তো আগামীকাল থেকে যদি একটি স্পটে না ঢাকা শহরের ব্যস্ততম এলাকাগুলি সেই ব্যস্ততম জায়গাগুলি একটা পয়েন্টে পড়ে তারা আসলে এই কর্মসূচি পালন করবেন। এমনকি তারা আসলে আমাদের জানালেন। তা আমরা শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সরকার তো জোরে জোরে একটু জোরে লাউডলি সরকার তো 2018 সালে আমরা আমাদের ছাত্ররা যা যা আমরা তাদের সম্মতি আমরা এখন এই পর্যায়ে আইসা 2024 সালে আদালত যে রায় দিচ্ছে তো আদালত যদি এই রায় পুনর্বহাল রাখে তাহলে আমাদের কর্মসূচি আরও দীর্ঘ হয়ে যাবে এবং যতদিন পর্যন্ত এই আইন আরও কঠোর পর্যায়ে চলে যাবে তো যতদিন পর্যন্ত আদালত রায় মানে বহাল রাখতেছে ততদিন পর্যন্ত আমাদের কর্মসূচি আদালতের রায় এটা তো একটা মানে আদালতের ব্যাপার সেখানে আপনাদের আদালত দেয় রাষ্ট্র থেকে আদালতের হ্যাঁ আমি অবশ্যই মনে করি রাজপথে কারণ আমার দেশের যে আদালতে তো আমরা সবাই কারণ এই আদালতে আমাদের সবাই হয়ে একজন জানতে পারে এবং ওই আদালতের ভিতরে আমাদের সবার প্রতিনিধি হয়ে কথা বলতে পারে এই কষ্টের উত্তরটা আমি দিচ্ছি আদালতের যে কষ্টের উত্তরটা আমি দিচ্ছি যখন বঙ্গবন্ধুকে অ্যারেস্ট করা হয়েছিল তখন কিন্তু এই আদালতের রায়ে অ্যারেস্ট করা হয়েছিল সেই আদালতের রায় ভেঙে কিন্তু বঙ্গবন্ধুকে আমরা নিয়ে আমাদের যে মুক্তিযুদ্ধ বাইরে ছিল বাংলাদেশের যে ছাত্র সমাজ ছিল তারা সেই আদালতের রায় ভেঙেই কিন্তু এই বঙ্গবন্ধুকে নিয়ে এসেছিল তার মানে আমরা বলতে পারি যে আদালতের যে রায়টা দিয়ে দিবে এটাই যে সঠিক এটা আমরা ধরে নিতে পারি না অবশ্যই যদি অযৌক্তিক এবং হচ্ছে অযৌক্তিক যদি কোনো রায় আসে এদেশের সমাজ এদেশের ছাত্র জনতা এদেশের যে আমাদের যে অভিভাবক আছে সবাই মিলে আমরা যে অযৌক্তিক কষ্টটাকে উপেক্ষা করে আমাদের যে যৌক্তিক রায় আছে সেই রায়টাকে আমরা প্রতিষ্ঠিত করে ছাড়বো ইনশাআল্লাহ। আদালত তো রায় দিয়ে দিয়েছে এটাই তো বললাম যে রায় পরিবর্তন একটা জিনিস আমরা বিগত আন্দোলনগুলোতে দেখেছি যে শুধু আদালতের রায়ের মাঝে আদালতে গিয়ে কোনো রায় পরিবর্তন করা সম্ভব হয়েছে না ছাত্র জনতা মাঠে থেকে লড়াই করে সংগ্রাম করে সেই আন্দোলনের রায় পুনরাবৃত্তি পরিবর্তন করে আমাদের সেই রায় প্রতিষ্ঠিত করে যৌক্তিক রায় প্রতিষ্ঠিত করে এই বাংলাদেশের রায় বিছানাগুলো ফেরত এনেছে আমরা সেই পথ ধরে পূর্বপুরুষের মুক্তিযোদ্ধাদের সবার পথ ধরে আমরা আমাদের এই যে রায়গুলো আছে যৌক্তিক রায়গুলো আমরা আমাদের পরিবর্তন করে আমাদের ছাত্র জনসাধারণ এবং সেই রায়ের পক্ষে আমরা কাজ করে যাবো ইনশাল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে যে বর্তমানে রেলওয়ের যে কোটা দিচ্ছে সেখানে দেখা যাচ্ছে 25% পোষ্য কোটা হচ্ছে 20% আর 3% হচ্ছে বাকি কোটা মানে হচ্ছে 2% মোট হচ্ছে 22% আর বাকি যে 3% আছে এটা হচ্ছে জনসাধারণ তার মানে কি 18 কোটি মানুষের মধ্যে যে জনছাত্র সমাজ আছে এই ছাত্র সমাজের জন্য মাত্র 3% কোটা 3% বরাদ্দ এটা কি ছাত্র সমাজ মেনে নিবে না তাই আমরা আমাদের যৌক্তিক রায় অবশ্যই মাঠে থেকে লড়াই করে আমাদের সেই অধিকার আপনারা কি মাঠে রাজপথ এবং আদালতে কি আপনারা যাবেন না শুধু রাজপথে অবশ্যই আমরা যদি আমাদের দাবি আদায়ের পক্ষে যদি আমাদের যে দেশের যে আদালতের যে বিভাগীয় বিচার বিভাগ আছে তারা যদি আমাদেরকে আশ্বস্ত করে এবং হচ্ছে আমাদের পাশে যে দাঁড়ায় এবং যৌক্তিক যে রায়ের প্রতি তারা যদি ইয়ে করে তাহলে আমরা অবশ্যই আমরা আদালতের কাছে যাব আমরা অবশ্যই তবে প্রথমত আমরা এটা মাঠ থেকে আমাদের এই দাবি আমরা আদায় করে ছাড়বো আসলে প্রধান বিচারপতি কি বলেছে আসলে অনেক কথা অনেকে বলে থাকে কিন্তু যৌক্তিক আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের রায় প্রতিষ্ঠিত করবো এই প্রত্যাশা রেখে আমি এখানে শেষ করছি। প্রধান বিচারপতি যে রায়টা দিচ্ছে উনি শুনলাম উনি নাকি মুক্তিযোদ্ধার সন্তান উনি তো মুক্তিযোদ্ধা কোর্টের পক্ষে রায় দিবে ওরা আমরা রায় মানবো কেন আমরা একজন প্রধান বিচারপতির কাছে গিয়ে আমরা আচ্ছা তাহলে আপনারা কি আদালত
এদিকে ক্যামেরা প্রয়োজন হলে আদালত ক্যামেরা দেখান। হ্যাঁ কর্মসূচির পর আবারও আমাদের নতুন নিয়মতান্ত্রিক যে আন্দোলনের যে কর্মসূচি আছে সেই কর্মসূচি একাধারে আমাদের চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি এই যে দাবি আদায় না হবে। এক দফা এক দাবি আমাদের যে দাবি আছে সেই দাবি আদায় করে সারা বাংলা আন্দোলন হয়ে গেল কালকে। যেমনটা শুনছিলাম যে সাধারণ যে শিক্ষার্থী তারা কোনোভাবে তাদের শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে 2018 সালে শিক্ষার্থীদের যে কোটা প্রথা